لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قد صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه. وعن قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور وعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه. আজকের ইফতার পর্ব আলোচনা সভার সম্মানিত পরিচালক, সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত এই গালেরই শ্রদ্ধেয় মুরব্বিয়ান, সমপরিসী ছোট ভাইরা, আমি দুটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিস দুটির অনুবাদ করে যতটুকু সময় হয়, খুব বেশি সময় হবে না, সময়ের মধ্যেই চেষ্টা করব। যারা ইফতার পরিবেশন করবেন মেহরবানি করে তারা রেডি থাকবেন, যাতে আমরা শেষ করে সাথে সাথে আপনারা দিয়ে দিতে পারেন। আমার হাদিস দুটি অনুবাদ হচ্ছে, প্রথমটি অনুবাদ হচ্ছে আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে রোজা পালন করে, এই রোজা তাদের বিগত দিনের গুনাহ মাফ করে দেয়। এটা শুনে যেমন আমরা খুব খুশি হলাম, আমার পরের হাদিসে আমরা শুনে একটু কষ্ট লাগবে। সেটা হচ্ছে ওই সাহাবী বর্ণনা করছে, আমি বলছি ওয়ানহু, মানে কি ওই আগের সাহাবী বর্ণনা করছেন যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মানলাম ইয়াবা কাওলা যুর, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু বাজে কথা বাজে কাজ ছেড়ে দিতে পারলো না, আলাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবহু, এই ব্যক্তির না খেয়ে থাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নাই। কথা কি বুঝলাম? আগেরটা শুনে যেমন খুব মন ভালো লাগলো যে রোজা রাখলে আমার সব গুনাহ মাফ হয়ে যাচ্ছে, আর পরেরটা শুনে মন ভারী হয়ে যাচ্ছে, মন বেজার হয়ে যাচ্ছে যে সারাদিন খালি না খেয়ে থাকাই হবে যদি আমার বাজে কাজ বাজে কথা বাজে চিন্তা দূর না হয়। সম্মানিত উপস্থিতি, হয়তো বলবেন বাজে কাজ বলতে কি বোঝায়? বাজে কাজ হচ্ছে ওই কাজে যেটা ইসলাম না অন্যটা। আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামে প্রবেশ করো, ভালো করে বলো, আর শয়তানের পদক্ষেপ অনুসরণ করো না। মানে যেখানে ইসলাম মানা হবে না সেটাই হবে শয়তানের কাজ। আজকে দুর্ভাগ্যজনক হলে আমাদের জন্য বাস্তবতা এটাই, আমরা যে সমাজে বাস করি, এই সমাজে আল্লাহর হুকুম না থাকার কারণে সর্বোপরি আল্লাহর মতো আল্লাহর নির্দেশ মতো পালন করতে আমরা পারি না। যেমন ছোট্ট উদাহরণ আমরা সহজেই বুঝবো। আজকে এই ইফতার পরে নামাজ কালাম শেষ হয়ে যাওয়ার পরে যখন আমরা বাড়ি যাবো সাইকেল দিয়ে বা পায়ে হেঁটে, রাস্তার কোন ডাক দিয়ে যাবো? বাম ডাক দিয়ে। আল্লাহ রাসূল বলেন কি ডান ডাক দিয়ে যাবো। শুধুমাত্র ইস্তেনজার কাজ হবে বাম হাত দিয়ে, বাকি সবগুলো হবে ডান হাত দিয়ে ডান দিক দিয়ে। কিন্তু সমাজ সেটা অ্যালাউ না করার কারণে, পারমিট করার না করার কারণে, ট্রাফিক সেটা লাভ করে না, সেই কারণে আমরা রাষ্ট্রীয় আইন মেনে চলতেছি বাম দিয়ে। তাই বলে আমার কথা শুনে আজকে শুরু করে না ডান দিতে যাওয়া, কারণ আপনার অ্যাক্সিডেন্ট দোষ আপনার কাছে আসবে। এই জন্য আইনটা বদলাতে রাখতে হবে। ওই আইন বদলাতে পারলে সেই দিন ওই ট্রাফিক কি করবে যখন ডান দিতে যাবে? ও তো চাকরি করে, ও তো হুকুমের গোলাম, ওটা আইনটা তো ওটা। সম্মানিত উপস্থিতি, আমি তাই বলতে চাচ্ছি যে আমরা যেখানেই আল্লাহর হুকুম মানতে পারবো না সেটাই হবে শয়তান।